এমন একজন মায়ার নবী, যেই নবীর 63 বছর জীবনে একটা মিথ্যা কথা কখনো বলেন নাই। ওই নবীর মিথ্যা না বলার কারণে আরবের বেঈমানেরা নবীকে সততার উপাধি দিল আল আমিন। ওই নবীর কথাও কিন্তু মিথ্যা না। চিন্তা ভাবনা করে দেখলাম আল্লাহর কোরআনে জাহান্নাম আর গুনাহগারের যে আযাবের কথা বলা হলো, এক যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যায়, ওই কবরে আমার মা যাবে না, বাবাও যাবে না, আপন বন্ধু বান্ধব কেউ যাবে না। আমার মা এত কষ্ট করে আমাকে বড় বানাইলেন, আমার বাবা কত কষ্ট করে আমার খানা দানার আয়োজন করলেন। একটা সন্তান বিপদে পড়লে মা খানা বন্ধ করে দেয়, ঘুম বন্ধ করে দেয়, কিন্তু এই কবরে বিপদে পড়লে আমার কেউ নাই। আল্লাহর নবী বলেন, এক যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, আল্লাহর ফেরেশতারা 3টা প্রশ্ন সবাইকেই করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। গুনাহগারেরা জবাব তো দিতেই পারবে না, বরং বলবে হা হা লা আদরি, বড় আফসোস আমি কিছুই জানি না। আল্লাহ তখন গায়বী আওয়াজ দিয়া রাগান্বিত হইয়া বলবেন, ও কবরের ফেরেশতা, এই বান্দাকে আর কোনো ছাড় দিও না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করলো, নদীর মাছ, জমিনের ফসল, গাছের ফল খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, একবারও বান্দা মসজিদে যায় নাই, নামাজ পড়ে নাই। এখন আর ছাড় দিও না, কবরে এখনই জাহান্নামের বিছানা দাও, জাহান্নামের সাথে একটা রাস্তা বানাইয়া দাও। জাহান্নামের আগুন কবরে ভরপুর হয়ে যাবে, একটা না, দুইটা না, 99টা সাপ কবর এসে ভরে যাবে। আল্লাহ পাক রাগান্বিত হইয়া বলবেন, এরে কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। কবরের 2 পার্শ্বের মাটি গুনাহগারের এমন জোরে চাপ দিবে, পাঁজরের হাড় গুলো চুরমার হয়ে যাবে। এমন চিৎকার দিবে, তখন দুনিয়ার কোন মানুষ, জিন শুনবে না, কিন্তু অন্য মাখলুকতেরা কবরের আযাব সব দেখবে। এই জন্য মাঝে মাঝে দেখবেন অনেক সময় কবরের পাশে গরু বাঁধিয়া রাখা যায় না, কুকুরকে দেখবেন কবরের দিকে তাকাইয়া কান্না করে, ওরা তো কবরের আযাব দেখতে পায়। গরু কেন বেঁধে রাখা যায় না? গরুও কবরের আযাব দেখতে